পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ আমেরিকা, যার কাছে রয়েছে অজস্র অস্ত্র, পারমাণবিক বোমা ও হাজার হাজার সৈন্য, যারা চেয়েছিল পৃথিবীতে টিকে থাকা শক্তিধর দেশগুলোকে দমিয়ে রাখতে। অথচ তারাই আজ বিশাল দাবানলে পড়ছে। বলছিলাম আমেরিকায় অবস্থিত লস অ্যাঞ্জেলেসের কথা। জি, গত 7 জানুয়ারি শুরু হয় এই দাবানল আজ পুরো ক্যালিফোর্নিয়াকে ঘিরে ধরেছে। যে শহরে আগে কোনো গাড়ির শব্দ শোনা যেত না, ঠিক সেই শহরে আজ মানুষের হাহাকার শোনা যাচ্ছে। বাতাস হয়ে গেছে বিষাক্ত এবং আকাশের দিকে তাকালে মনে হয় যেন কোনো অভিশপ্ত দুনিয়ায় প্রবেশ করেছেন। আগুনে পুড়ে গিয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের ঘরবাড়ি। হলিউডে অভিনয় করা অনেক সেলিব্রিটি অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা করে তারা এই স্বপ্নের শহরে বাসা বেঁধেছিল, অথচ চোখের পলকেই সবকিছু ছায়ে পরিণত হয়েছে। এই দাবানল কি আসলে প্রাকৃতিক দুর্যোগ, না সাজানো গোছানো পরিকল্পনা? কারণ দাবানল শুরু হওয়ার কয়েক মাস আগে ক্যালিফোর্নিয়ার প্রশাসন তাদের বীমা পলিসির নিয়মগুলো পরিবর্তন করে। কি সেই পলিসি, আর কেনই বা এত পরিবর্তন? এছাড়াও শোনা যাচ্ছে এটি সৃষ্টিকর্তা দেওয়া একটি গজব। কারণ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালানোর জন্য আমেরিকা পেছন থেকে ইসরায়েলকে অস্ত্র ও ডলার দিয়ে সাহায্য করেছিল। তাহলে কি গাজার নিরীহ মানুষের আর্তনাদ আজ আগুন হয়ে আমেরিকার বুকে জ্বলছে? এই দাবানল কিভাবে পুরো শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে? সেই সাথে দেখব কেন আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিস থাকা সত্ত্বেও এই ধ্বংসযজ্ঞ থামাতে পারছে না। চলুন জেনে আসি এর আসল রহস্য। আর জাদুরেখা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাধারণত বন জঙ্গলে আগুন লাগাকে দাবানল বলা হয়। দাবানল লাগার প্রধান উপকরণ হচ্ছে বন জঙ্গলে থাকা শুকনো কাঠ অথবা গাছের ঝরে পড়া পাতা থেকে। গবেষকদের তথ্য মতে আমেরিকার মতো শুষ্ক অঞ্চলে বছরে প্রায় 85% দাবানল মানুষের কারণেই ঘটে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন অথবা সিগারেটের আগুনের কারণে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয়। কোনো গবেষকরা বলেন মাত্র 1% দাবানল প্রাকৃতিকভাবে তৈরি হয়। আমেরিকার মতো উন্নত দেশে বিভিন্ন উপায়ে বছরে প্রায় 1 লক্ষ বার আগুন লাগে। সাম্প্রতিক সময় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে দাবানল জ্বলছে তা পুরো আমেরিকার ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ক্যালিফোর্নিয়ার দাবানল কোনো একক দাবানল নয়, কাছাকাছি সময়ে 5টি জায়গায় আগুন লেগেছিল। প্রথম আগুন লেগেছিল প্যালিসেইডে, এরপর ইটন, হাস্ট, লিডিয়া এবং কেনে এলাকায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার মূল কারণ হিসাবে ক্যালিফোর্নিয়ার তীব্র খরাকে দায়ী করা হচ্ছে। কারণ 2024 সালে গ্রীষ্ম মৌসুমে ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই ছিল, যার ফলে সেখানকার বন জঙ্গলের গাছপালা পানির অভাবে শুকিয়ে পড়ে। দাবানলকে আরও তীব্র করে তুলেছে ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসা সেন্তিয়ানা বাতাস। এই বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে এক জায়গার আগুন অন্য জায়গায় ধরিয়ে দিত, অর্থাৎ আগুনে ফু দেওয়ার মতো কাজ করেছে এই বাতাস। আর ঠিক সেই কারণে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরটি আজ নরকে পরিণত হয়েছে। এবার চলুন জেনে আসি তাদের সেই বীমা পলিসির সম্পর্কে। কয়েক মাস আগে ক্যালিফোর্নিয়ার ঠিক এই জায়গায় খোঁজ মিলেছিল লিথিয়াম খনি, আর এটি আমেরিকার জন্য একটি অমূল্য রত্ন। কারণ এই খনি থেকে এত পরিমাণ লিথিয়াম তোলা সম্ভব যার সাহায্যে পুরো আমেরিকার সকল গাড়িকে ব্যাটারির সাহায্যে চালানো যাবে। তবে সরকারের সবচেয়ে বাধা ছিল সেখানকার পরিবেশবাদী লোকজন। কারণ লিথিয়ামের খনি থেকে লিথিয়াম তোলার জন্য খনির আশেপাশের পুরো এলাকাকে জনশূন্য করতে হতো, যা সেখানে থাকা মানুষদের মোটেও পছন্দ ছিল না। এর ঠিক 3 মাস পর ক্যালিফোর্নিয়া বীমা কোম্পানিগুলো তাদের পলিসিতে ফায়ার পলিসি অ্যাড করে, অর্থাৎ জনগণের ঘরবাড়ি যদি আগুনে পুড়ে যায় তাহলে বীমা কোম্পানি কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না। কিন্তু আগুন ছাড়া অন্য কোনোভাবে যদি তাদের ঘরবাড়ি ধ্বংস হয় তাহলে বাড়ি নির্মাণের জন্য যত অর্থই লাগুক না কেন বীমা কোম্পানিগুলো সেগুলো বহন করবে। কি সন্দেহের তীর ঘুরে গেল মনে হয়? তবে জোর গলায় কখনোই বলা সম্ভব নয় এটি তাদের কারসাজি। এই দাবানলের বাতাসে ভাসছে মানুষের আর্তনাদ। প্রকৃতির এই লীলাখেলা কেড়ে নিয়েছে মানুষের স্বপ্নকে। নিজেকে বড় বলে মনে করা মানুষগুলো আজ ঘরহারা কাতারে দাঁড়িয়ে আছে। কোথায় গেল সেই বিলাসবহুল বাড়ি, আর কোথায় গেল সেই বিলাসবহুল গাড়ি? প্রকৃতি যেন নিমেষে সবকিছু কেড়ে নিল। প্রকৃতি যেন বারবার মনে করিয়ে দিচ্ছে তাদের কাছে মানুষের দুর্বলতা।